বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মা কতটা কষ্টে থাকলে তার নিজের গর্ভে ধরা সন্তানকে বিক্রি করতে যায়, একটু উপলব্ধি করুন তো। পৃথিবীতে এমন কোনো মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না? ইংলিশে একটা প্রবাদও আছে, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভস হার চাইল্ড। এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। কিন্তু এত ভালোবাসা থাকার পরেও একজন মা কিভাবে তার সন্তানকে বিক্রি করতে আসলো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোলে যে বাচ্চাটা, এই বাচ্চাটাকেই মূলত একজন বোন আমাদের অভাবের কারণে তাকে বিক্রি করে দিয়েছিল। তো একটা করুণ দশা আর কি চলতেছে বর্তমান। যাই হোক, তারপরে উনি ট্রিপল লাইনে কল দিয়েছিলেন, সেখান থেকে আবার সহযোগিতা নিয়ে বাচ্চার প্রতি মায়ের যে দরদ, সেই দরদ থেকে তিনি আবার পরে চিন্তা করছেন যে না, আমি বাচ্চা ছাড়া থাকতে পারবো না। পরবর্তীতে বাচ্চা চাইলে তারা ফেরত দিচ্ছিল না। পরবর্তীতে তিনি ট্রিপল লাইনে কল দিলে তারা সহযোগিতা করেন এবং বাচ্চাকে তিনি ফেরত পান। মূলত এই বাচ্চার যিনি বাবা তিনি একজন হিন্দু যুবক। তার সাথে রিলেশন করে তাকে বলেছিলেন যে এরকম তুমি যদি আমাকে বিয়ে করে তাহলে আমি তোমার জন্য মুসলমান হবো, বা এরকম তাকে লোভ দেখিয়ে বিয়ের পরে যখন বাচ্চাটা 3 মাসের বাচ্চা, তখন সে চলে যায়। মূলত আমরা আপনাদেরকে দীর্ঘদিন থেকে সাবধান করছিলাম যে এরকম বিভিন্ন চক্র যারা মুসলিম মেয়েদের গর্ভে এরকম বাচ্চা দিয়ে তারা চলে যাচ্ছে, কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করতেছেন না করার কারণে আমাদের মুসলিম বোনদের সতীত্ব নষ্ট হচ্ছে এবং এই ক্রাইসিসটা বাড়তেছে। আমরা আশা করবো যে আপনারা এখান থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং নিজেকে আপনারা সাবধান করবেন, যেন কেউ যদি আপনাদেরকে বলে যে আমরা তোমাকে বিক্রি করে দিয়েছে অলরেডি, কিন্তু পরে মা যখন উপলব্ধি করলো আমি এটা কি করলাম, হয় কষ্ট যতই হোক, তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং বাচ্চাটিকে নেওয়ার জন্য পরে আসছেন। পরে বাচ্চাটিকে দিতে অস্বীকার করে যার কাছে বিক্রি করছেন তারা। পরবর্তীতে তিনি ট্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশের সহায়তা নেন। পুলিশের সহায়তা নিয়ে বাচ্চাটি উদ্ধার করেন। এবং এই বাচ্চাটির বাবা মূলত কে ছিলেন জানেন? একজন হিন্দু ছেলে। বিয়ের প্রলোভন দেখিয়ে, বাকিটা আর বললাম না, তারপর যা হবার হয়েছে। বাচ্চা যখন প্রসব করেছে, প্রসব করার পর ছেলেটা পালিয়ে গেছে। তো আপনাদেরকে এত করে সাবধান করার পরও আপনারা যদি এই ভুল কাজগুলো করে থাকেন, হিন্দুদের সাথে সম্পর্ক করে থাকেন, এত মুসলিম ছেলে থাকতে আপনারা কেন এদের পিছনে ছুটছেন? আপনি কি এমন মহাপুণ্যের কাজ করতে চাচ্ছেন যে একজন হিন্দুকে মুসলমান বানিয়ে তাকে বিয়ে করবেন? এটা কি কোনো ইসলাম কি বলে যে আপনি এই কাজটা করেন? সে যদি রবকে ভালোবেসে স্বেচ্ছায় মুসলমান হয় সেটা ভিন্ন কথা। তো আপনার ওসিলায় আপনাকে উদ্দেশ্য করে কেন সে আসবে? এটা একটা মাত্র প্রলোভন, আপনাকে ঠকানোর একটা রাস্তা মাত্র। তো বোনরা, আপনারা একটু সাবধানতার সাথে যাই করেন, সাবধানতার সাথে করবেন। ভালো থাকবেন সবাই। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই।